নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি 1 বাটি মতো চিঁড়ে নিয়েছি। আজকে আমি চিঁড়ে দিয়ে একটা রেসিপি বানাবো। তো আমি কি রেসিপি বানাচ্ছি আপনারা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। চিঁড়েটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এইবার আমি চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো 2-3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি চিঁড়েটাকে ধুয়ে নেব। এখানে বন্ধুরা আমি পাতলা চিঁড়েটা নিয়েছি, আপনারা চাইলে মোটা চিঁড়েটাও নিতে পারেন, যে কোনো চিঁড়ে নিলেই হবে। তো মোটা চিঁড়েটা নিলে একটু সামান্য জল দিয়ে তাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে ভিজে যায় চিঁড়েটা। তো দেখুন আমি 2-3 বার ভালো করে জল পাল্টে চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিঁড়ের মধ্যে অনেক ধান টান থাকে, নোংরা থাকে, তাই চিঁড়েগুলোকে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইবার আমি চিঁড়েটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, একটু ভিজতে দেব। ঢাকা দেয়া থাক এটা। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম এই বাটিটার হাফ বাটি জল। আমি চিনির রসটা তৈরি করে নেব। আর এখানে আমি 1 কাপ চিনি দিলাম। চিনি দিয়ে এইবার আমি রসটাকে ফুটিয়ে নেব। এখানে 1 তার বা 2 তার রসের কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে ফুটে উঠলেই রসটা তৈরি হয়ে যাবে। তো আমি অপেক্ষা করব চিনিটা গলার জন্য। তো বন্ধুরা, নানান ধরনের মিষ্টি তো খেয়েছেন, এখানে একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য। নানান ধরনের মিষ্টি তো খেয়েছেন, এইসব ধরনের মিষ্টি একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। একটা অন্য স্বাদ, অন্য ধরনের একটা মিষ্টি। তো চিনিটা দেখুন গলে গেছে, আমার রসটা ফুটে উঠেছে, রসটাও তৈরি হয়ে গেছে, আর বেশি ফোটানোর প্রয়োজন নেই। এবার আমি রসটাকে ঢেলে নেব। এবার রসটাকে একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব। রসটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার দেখব চিঁড়েটা কতটা ভিজেছে। দেখুন বন্ধুরা, চিঁড়েটা বেশ ভিজে গেছে, জলটা সোক করে নিয়েছে, খুব সুন্দর ভিজে গেছে। এইবার আমি এই চিনির মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। আর এখানে 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দেব আর চিঁড়েটাকে মাখতে থাকবো। তো আমি এখানে 1 প্যাকেট দিচ্ছি, আমার চিঁড়ের পরিমাণটা কম বলে। আপনারা চাইলে চিঁড়ের পরিমাণটা যদি বেশি হয়, দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। দুধটা বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে, যতটা দুধ দেবেন খেতে ভালো লাগবে। তো আমি এখানে 1 প্যাকেট দুধ দিয়েই করছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে, এই পাউডার দুধটা দিয়ে ভালো করে চিঁড়েটাকে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে ঠেসে ঠেসে এটাকে মাখতে হবে। তো এইভাবে একবার চিঁড়ের রস বড়া, আজ আমি বানাবো চিঁড়ের রস বড়া। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইবার হাতটা ধুয়ে হাতে একটু তেল বুলিয়ে নিলাম, সাদা তেল। আপনারা চাইলে ঘিও বুলিয়ে নিতে পারেন। এবার ওখান থেকে অল্প অল্প করে নেব আর হাতের তালুতে করে প্রথমে গোল করব, তারপর ওটাকে চ্যাপ্টা করে দেব। আমি এরকমভাবে শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, নিজেদের পছন্দ মতো যেমন খুশি শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো সব কটাকে একইভাবে আমি বানিয়ে নেব। আগে কোনো দিন চিঁড়ের রস বড়া খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর খেয়ে
কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না যেন। একবার নতুন ধরনের একটা নতুন জিনিস খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। বাড়িতে কেউ এলে বানিয়ে দেবেন, দেখবেন খেয়ে খুবই খুশি হবে। মিষ্টি তো একঘেয়েমি খাওয়াই হয়, একবার এইসব ধরনের মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আমি সবগুলোকে ওই একই শেপে তৈরি করে নিচ্ছি। তো আমার সবকটাই তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাও আমার হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেলের মধ্যে ওগুলোকে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, তা না হলে পরে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে খুব আস্তে অল্প আঁচের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এগুলোকে উল্টে দেব, দিয়ে আবারও একটা পিঠ ভেজে নেব। তারপর উল্টে পাল্টে এগুলোকে বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। এই দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে আমি সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। তো এগুলো ভেজে আমি একদম রসের মধ্যে দিয়ে দিলাম, যাতে ভিতরের রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। আবারও 3টে ভেজে তুলে নিলাম, এগুলোকেও রসের মধ্যে দিয়ে দেব। এই গরম অবস্থায় রসের মধ্যে দিয়ে দিলে রসগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে। ওইগুলোকেও রসের মধ্যে দিলাম। এইবার আমি একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দেব। এগুলো উল্টে পাল্টে দিলে রসগুলো খুব সুন্দর ভিতরে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে আর খেতেও ভালো লাগে। একবার খেয়ে দেখবেন, খেতেও খুব ভালো লাগে। মাঝে মধ্যে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। ওগুলোকেও ভেজে নিলাম, ও দুটোকেও দিয়ে দিলাম রসের মধ্যে। ওগুলোকে উল্টে পাল্টে দেবো চামচ দিয়ে, যাতে ভিতরে রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো রসটা একটু ঢুকে যাওয়ার পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ভিতরে রসগুলো ঢুকে গেছে। একটা কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর কতটা রসটার ভিতরে ঢুকে কতটা দেখুন বেশ বড় ইয়েগুলো মিষ্টিগুলো ফুলে উঠেছে, খুব নরম হয়েছে, সফট হয়েছে, খুব সুন্দর। এইভাবে আপনারাও একবার খাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে অন্য দিন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।